কুমড়ো ফুলগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। এরপর কুমড়ো ফুলগুলোকে আমি সবগুলোকেই ছোটো ছোটো করে কেটে নেব। আজকের পাকোড়াটা একটু অন্যরকম হতে চলেছে। কুমড়ো ফুলের পাকোড়া একবার এভাবে বানিয়ে খাবেন, সত্যি প্রেমে পড়ে যাবেন। আমি কিন্তু এর মধ্যে কিছু ধনেপাতাও অ্যাড করছি। ধনেপাতা দিলে পাকোড়ার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, তোমরা তো ভালো করেই জানো। এই যে দেখো, কুমড়ো ফুলগুলো আমার সবগুলো কুচি কুচি কাটা হয়ে গেছে, আর এর মধ্যে আমি কিছু ধনেপাতাও অ্যাড করেছি। এরপর আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর কিছু বেসন অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আগের থেকে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে আমি সামান্য জল দিয়ে মেখে নেব। দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে। এই যে পাকোড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার পাকোড়াগুলো আমি এক এক করে ভেজে নেব। আজকে আমি আমার সবগুলো রান্না উনুনেই করব। উনুনে রান্না করলে নাকি খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার আমি পাকোড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নেব। তেল পুরো গরম হয়ে গেছে। এভাবেই এক এক করে আমি সবগুলো পাকোড়াই ভেজে নেব। আর তোমরা কে কে কুমড়ো ফুলের পাকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু কুমড়ো ফুলের পাকোড়া খেতে খুব ভালো লাগে। দেখো এভাবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এক এক করেই আমি সবগুলো পাকোড়া আস্তে আস্তে ভেজে নেব। সত্যি কথা বলছি, এইভাবে একবার কুমড়ো ফুলের পাকোড়া বানিয়ে খাবে, সত্যি খুব টেস্ট লাগে। আমার কথা বললে কি আর হবে, তোমরা তো একবার বানিয়ে ট্রাই করে দেখবে। তারপরে ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে যে পাকোড়াগুলো খেতে কীরকম হয়েছিল। আমরা কত কষ্ট করে হাত পুড়ে রান্না করি, তারপরও আমাদেরকে শুনতে হয় তরকারিতে ঝাল বেশি হয়েছে, লবণ কম হয়েছে, হলুদ বেশি হয়েছে, শুনতেই হয়, কি আর করা যাবে। তো দেখো এদিকে আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। খাবে নাকি? খেতে ইচ্ছে করছে নাকি? খাবে তো তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো, সবাইকে পাকোড়া খাওয়াবো আমি। তো দেখো এটা আমার ফাইনাল লুক পাকোড়ার। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।